এই জঙ্গলিটাকে এখান থেকে নিয়ে যাবে কেন? কিভাবে পারে? আচ্ছা, এই প্রশ্নগুলো তো আসবে, এটা কি আমরা জানি কি ধরনের প্রশ্ন আসবে। So, আচ্ছা, আমি তো- সিনিয়র আর্টিস্টের জন্য একটা আমি প্রশ্ন তোমার ছিল। মতো অত স্টাডি করি না যে কি কি আসবে। জঙ্গলি অ্যালবামটা সবাই কালেকশনে রাখতে পারবে একটা কারণে, কারণ এখানে না মানে সব ধরনের মিক্স এন্ড ম্যাচ, মানে মিউজিক্যাল সে ফ্লেভার আছে সেখানে। যেমন একটা ইমোশনাল সং আছে সেখানে, খুব দারুণ একটা রোমান্টিক সং আছে সেখানে, আবার একটু ডান্স নাম্বার রোমান্টিক সং আছে, মানে সবকিছু মিলেমিশে একাকার। আর এখানে আমাদের মিউজিক্যাল এই বড় জার্নিটার সাথে যিনি আছেন আমাদের সবার প্রিয় লেজেন্ড শ্রদ্ধেয় আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়া। সো উই আর ভেরি মানে ব্লেসড টু হ্যাভ হিম ইন আওয়ার ফিল্ম। তো সেই জন্য অনেক ভালো লাগা কাজ করে। আর বন্ধুকেও শোনো, এই গানটা যেভাবে মানুষ ভালোবাসা দিচ্ছে, আমি স্পেশালি বলবো কারণ এটা এত রোমান্টিক সং। মানে এখনকার সময় তো সবাই একটু ডান্স নাম্বার, একটু ফাস্ট নাম্বার পছন্দ করে, কিন্তু এটা ফুললি রোমান্টিক। সো সেখান থেকে যেভাবে এটা ডে বাই ডে ভিউজ হচ্ছে এবং সবাই যেভাবে একসেপ্ট করে নিয়েছে, আমি দর্শকদের প্রতি অনেক বেশি আসলে কৃতজ্ঞ। মানে কি জানতে চাচ্ছি ওই ওই কোন ক্লিনিকে যাওয়া সেটা সব আপনাদের ভালোবাসা। এই যে ঈদের মধ্যে সবাই সিনেমাকে ভালোবাসছে, সবাই এত এত ভালোবাসা দিচ্ছে, এটাই সব সৌন্দর্যের রহস্য আমার। আর স্পেশাল কিছু না, কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। তো আমি সবসময় ইতিবাচকতা ধারণ করি, আর আপনাদের ভালোবাসা আর কিছু। এই জঙ্গলিটাকে কেউ থামান, মানে আমি বুঝি নাই এই এই জঙ্গলিটা না না এই উত্তরগুলো। সময় আরে এই উত্তরগুলো তো কেউ বাসা থেকে লিখে না আনলে বলার কথা না, কিভাবে পারে? আচ্ছা, এই প্রশ্নগুলো তো আসবে, এটা কি আমরা জানি কি ধরনের প্রশ্ন আসবে। So, আচ্ছা, আমি সিনিয়র আর্টিস্টের জন্য একটা আমি প্রশ্ন ছিল। তোমার মতো অত স্টাডি করি না যে কি কি আসবে। Exactly. এই জঙ্গলিটাকে এখান থেকে নিয়ে যাবে কেন? প্লিজ দিদি, তুমি ওই যে ভাইয়া যে প্রশ্নটা করলেন। আপু আপু প্লিজ। ও স্যার, আপনি হ্যাঁ, সিনিয়র আপু প্লিজ। আমি এটা আসলে অনেক বছর পর এরকম আসলে সামনে থেকে দেখেছি মানুষের ভালোবাসা, কিংবা এই যে সামনে থেকে আমি দেখলাম যে কিভাবে কান্না করছে আসলে, ক্যারেক্টারের সাথে কিভাবে আসলে তারা মিশে যাচ্ছে। এই জিনিসটা না আমি অনেকদিন পর দেখলাম। তো এটা আমার কাছে একটা নস্টালজিয়া ফিল হচ্ছে, আবার অনেক বেশি ভালো লাগছে যে আসলে এরকম একটা ছবিতে আমি কাজ করেছি যে ছবিটা মানুষের এতটাই আমার মনে হয় এই ভালোবাসাটা এই পর্যন্ত এতখানি আছে দেখে আসলে কাজটা করার আরো সাহস পায়। তো এটা আমি অডিয়েন্সের কাছে অনেক গ্রেটফুল, অনেক কৃতজ্ঞ যে তারা এই ভালোবাসাটা ধরে রেখেছে। আমাদের 1% কম না, যার জন্য প্রতিনিয়ত ভালো কাজ দেওয়াটা একটা আসলে মাথায় তারা তারা দুজন ভালো অভিনয় করে, দুজনের জায়গা থেকে দ্যাটস ওয়াই তারা এই দুটা ক্যারেক্টার করেছে। আপনি এখানে, আমরা এখানে অ্যানুয়াল রিপোর্ট কার্ড নিয়ে বসিনি যে আমি মার্কিং করবো, আর মার্কিং করতে হলে আপনি এই প্রশ্ন ইব্রাহিমকে করবেন। আপনি আমাকে কেন পাঠাচ্ছেন? আপনাদের সবার থেকে আমি অনেক বেশি পাওয়ারফুল এই যে সেন্টার। থ্যাংক ইউ ভাইয়া।